জাল পাসপোর্ট কিছু অসাধু চক্র যুগে যুগে সক্রিয় থাকে। এরম নয় যে হঠাৎ গতকাল মঙ্গল গ্রহ থেকে এসে পশ্চিমবঙ্গে ল্যান্ড করেছে। এটা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে থাকে। সিপিএম জমানাতেও ছিল, বিজেপি রাজ্যগুলিতেও আছে, এখন অনেক কম। যে দু একজন মিলে এইসব র্যাকেট অন্যায় কাজকর্ম চালায়, পুলিশ কড়া ব্যবস্থা নিচ্ছে, পরপর ধরা হচ্ছে। আর এই ধরনের যে এই পাসপোর্ট বা এই ধরনের এগুলো সব কেন্দ্রীয় সরকারের অনুমোদন। চূড়ান্ত পাসপোর্টটা কেন্দ্রীয় সরকার দেয়, ওটা কিন্তু রাজ্য সরকার দেয় না। ফলে সতর্কতা, এই বিষয়গুলো দেখা, গভীরভাবে খতিয়ে দেখার যে পদ্ধতিগুলো, এগুলো দিল্লির সরকারের ব্যাপার। কেউ 1000, 2000, 3000 টাকা ঘুষ ছাড়া পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন করাতে পারবেন না। আর নতুন পাসপোর্টের আবেদনকারীদের জন্য সে কথা আর কহতব্য নয়। সুতরাং রাজ্য সরকার বিএসএফ এর দিকে আঙুল দেখানোর আগে রাজ্য পুলিশ কিভাবে ভেরিফিকেশন সার্টিফিকেট দিচ্ছে তার দিকে নজর দিন। এ রাজ্য থেকে, এ রাজ্যের কোনো পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে যদি ভুয়ো পাসপোর্ট বেরোয়, তার পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের, রাজ্য পুলিশের, কলকাতা পুলিশের। কারণ পুলিশ ভেরিফিকেশন ছাড়া কোনো নাগরিকের বৈধ পাসপোর্ট ভারত সরকার বা বিদেশ মন্ত্রক ইস্যু করে না। জাল পাসপোর্ট মামলায় পঞ্চম গ্রেফতার, আরো একজনকে গ্রেফতার করলো পুলিশ বেহালার পর্ণশ্রী থেকে। দীপঙ্কর দাস নামে এক ব্যক্তিকে, দীপঙ্করের বিরুদ্ধে জাল নথি তৈরির অভিযোগ। জাল পাসপোর্ট কাণ্ডে আপনারা জানেন এর আগে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে বসিরহাট পোস্ট অফিসের ডেটা এন্ট্রি অপারেটর তারকনাথ সেনকে। একের পর এক গ্রেফতার, এবার পঞ্চম গ্রেফতার। তারকনাথ সেন, দীপক মণ্ডল, সমরেশ বিশ্বাস, রিপন বিশ্বাসের পর দীপঙ্কর দাস। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, এই দীপঙ্কর দাসের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? যে অভিযোগ পরপর দেখা যাচ্ছে যে ভুয়ো পাসপোর্ট পিছু 2 লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগ, এ তো বড় বিরাট চক্র। দেখো, একদম পাপিয়া পুলিশ আধিকারিকরা যেটা দেখতে পান যে এই পাসপোর্ট গুলো 2 লাখ টাকা থেকে 5 লাখ টাকায় বিক্রি হয়। শুধু নয়, এতে যে ডকুমেন্টস গুলো দিয়ে তৈরি হয়, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত সংশ্লিষ্ট সমস্ত ডকুমেন্টস সেগুলো জালভাবে বানানো হয়। এরপরই তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই 4 জনকে অ্যারেস্ট করেছেন এবং এই 4 জনকে গ্রেফতারের পর পুলিশের তরফ থেকে যেটা করা হয় যে গতকাল রাতে একটা সার্চ অপারেশন হয় বেহালার পর্ণশ্রীতে, এবং সেখানেই এই দীপঙ্কর দাস, সেখান থেকে দীপঙ্কর দাসকে অ্যারেস্ট করা হয়। পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে দীপঙ্কর দাস মূলত এই জাল ডকুমেন্টস গুলো বানাতো, এমনটাই পুলিশ আধিকারিকরা বলছেন। শুধু তাই নয়, পুলিশের কাছে এই তথ্য এসেছে যে এখনো পর্যন্ত প্রায় 3000 এই ধরনের জাল নথি দিয়ে পাসপোর্ট এবং এগুলো তৈরি হয়েছে, যেগুলো জাল নথি ব্যবহার হয়েছে। এরকম সংখ্যাটা প্রায় 3000, যেটা শুধু কলকাতায়, এবং এই সংখ্যা কলকাতার বাইরেও হতে পারে, এমনটাই সরকারি আইনজীবী আলিপুর আদালতে আজকে দাবি করেছেন। ফলত পুলিশের তরফ থেকে ইতিমধ্যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করা হয়েছে পুলিশ কমিশনারের নির্দেশে। সমস্ত অথরিটি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে শুরু করে ভোটার আইডেন্টিটি কার্ড যারা বানান এবং অন্যান্য যারা সংস্থা, তাদের প্রত্যেককে চিঠি করা হয়েছে, রিকিউজিশন দেওয়া হয়েছে ডকুমেন্টসগুলোর বিষয়ে। এবং তারপর এই দীপঙ্করকে অ্যারেস্টের পর যেটা দেখা গেল যে প্রায় 3000 ডকুমেন্টস ব্যবহার করা হয়েছে, জাল ডকুমেন্টস, যেগুলো দিয়ে পাসপোর্ট তৈরি করা হয়েছে। এরকমই তথ্য পুলিশ আধিকারিকরা পাচ্ছেন। এই র্যাকেটের সঙ্গে অনেকে ইনভলভ পাপিয়া, এমনই তদন্তকারী আধিকারিকদের অনুমান, এবং সেই মোতাবেক পুলিশ আধিকারিকরা এই অভিযুক্তদের আজকে কোর্টে পেশ করেছিলেন। দীপঙ্করকে 26 তারিখ অব্দি পুলিশ কাস্টাডি নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। এই বাকি দিনগুলো, যে কদিন পিসিতে আছে, একে ইন্টারোগেট করে বাকি কোথায় কোথায় হাইড আউট আছে, কোথায় একদমই ময়ূক, এবং এখানেই তো প্রশ্ন উঠছে যে পাসপোর্ট তৈরি করতে গেলে তো নথি প্রয়োজন, সেই নথিগুলো খতিয়ে দেখার কাজ পুলিশের। এখানেই কি একটা বড় সড়ো ফাঁক থেকে গেল না? আর এই নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে, প্রশাসনের ভূমিকা নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে।